জীবনের সফলতা, আসল সফলতা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হলো জীবনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। আমরা বিশ্বাস করছি কিনা? আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন নাই। অদৃশ্য বোঝেন তো? অদৃশ্য কি? আল্লাহ পাক। আল্লাহ পাকের দেখি না কিন্তু বিশ্বাস করিনি। এত আস্তে করলেন কেন? বিশ্বাস করছি কিনা? অবশ্যই করেছে, হাজার বার করেছে। জীবনের বিনিময় করি। আল্লাহ পাক আছেন, ছিলেন, আছেন, থাকবে। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গায়বকে যারা বিশ্বাস করে, যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। আর কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরে বিশ্বাস করে, এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করেছে যারা, তারা কি? এবার আসতেছে আসল কথাটা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে সত্য পথ, সত্য পথের উপরে রবের তার মালিকের পক্ষ থেকে, মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত, এবং এরাই সফল কাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো। জীবন সফল হওয়ার পথ দেখুন। জীবন সফল হবে কিসে? হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো। মাথা গরম করিও না, মাথা ঠান্ডা রাখো। সবরের পথ অবলম্বন করো। এই সবরের ব্যাখ্যা আমরা এখানে করেছি। তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও। এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও। আশা করা যায় তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জীবনের সফলতা এ ব্যাখ্যা নেব কার কাছ থেকে? বলেন না কার কাছ থেকে? কোটি টাকার মালিক হলে জীবনের সফলতা আসে না। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে, ক্ষমতায় গেলে জীবনের সফলতা। দুনিয়ার চৌহদ্দির ভিতরে সুবদ্ধ নয়। ব্যাখ্যা নেব কার কাছ থেকে? ওই আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো। জোরে চিল্লায় কর, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আল্লাহর নৈকট্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো। নৈকট্য লাভের অনুসন্ধান করো। আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর তাফসীর করা হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করো। সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসিলা তালাশ করো। আর হলো
আল্লাহর পথে সাধনা করো, চেষ্টা করো, মুজাহিদা করো, জিহাদ করো, সংগ্রাম করো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে শাশিরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এইসব শয়তানি ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত থাকো। শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল করে দিতে, তোমাদের পারস্পরিক, তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না? কে বলতেছেন? আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে, আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি। আর আল্লাহ বলেন, আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো, বন্ধ করে দাও, তাহলে সফল হবে। প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে বলতে চাই, 1996 নির্বাচনে পার্লামেন্টে আসার পর মদ জুয়া নিষিদ্ধকরণ বিল 96, এই বিল আমি উত্থাপন করেছিলাম, বিল পেশ করেছিলাম। আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন, দেখছেন না? সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠিয়ে দিলেন, সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিলেন। সুদীর্ঘ 2 বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই। মারাত্মক ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল। সেখান থেকে 15/10/98 তারিখে 2 বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে। আমি এই ঘটনা শুনেছি এই কারণে, এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায়। আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে, আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে। মিটিং বসলো, সেই মিটিং অন্তত 50-60 জন লোক আসছেন। কারা এসেছেন? বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার, সচিব, উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন। আমার মনে হলো, আশান্বিত হলাম, 2 বছর পরে হলেও বিল তো মরে নাই, জিন্দা আছে। এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে, মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন, এটা আমি আশা করলাম। আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন, আপনি আগে কথা বলবেন না, সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন। সবটা শুনিয়া বললাম ঠিক আছে। শুরু হলো এই বিলের ব্যাপারে বলা, আলোচনা শুরু হলো। বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে, এত বড়, আমার কাছে ফাইল আছে। বিভিন্ন মন্ত্রণালয়ে মদ নিষিদ্ধ করলে, জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে, এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে। মন্ত্রণালয়ের মন্তব্য, জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে, সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে। এত বড় ফাইল শুরু হলো। প্রথমেই অর্থ মন্ত্রণালয়, সভাপতি সাহেব বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে। অর্থ মন্ত্রণালয় বলল, মাননীয় সভাপতি, যদি এই বিল কার্যকরী হয়, মদ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার দেশ প্রতি বছর 28 কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মাহরুম হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলল, মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ। ব্যাখ্যা দিচ্ছি, তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল,
মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে, সন্ত্রাস বাড়বে। এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায়। যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খল হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে। কাজে এই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ, আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরা ধারণ করছে। কিয়ামতের দিন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে? আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই, আমার বাপের বিল তো নিয়ে হাজির হই নাই। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ। যুক্তি দেখুন, আমরা গরিব দেশ, ডোনাররা আমাদেরকে সাহায্য দেয়, বিদেশি সাহায্য দাতা গোষ্ঠী, তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে। ওনাদেরকে যদি একটু মদুরা দিতে পারি তো দিলাম, একটু মেহমানদারি তো করা উচিত। এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি বসে বসে কুইনিয়ান কিনতে লাগলাম। সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব, তার নামের একটা মৌলানা লাগানো আছে। তিনি বললেন, মৌলানা সাহেব আপনি বলেন। আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নাই, ওই প্রথম দেখলাম। আমি ভাবলাম অন্তত সে যাই হোক, নামের আগে যখন একটা মৌলানা আছে, জি, তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন, আমার ধারণা হলো। কিন্তু সর্বনাশ, তিনি বললেন কি, চাকরি করতে গিয়ে মানুষ এইভাবে ইমান বিক্রি করে? অবাক হলাম আমি। চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেচে। তিনি বললেন, এই বিল আমি তার কথাই কোট করছি, আমার সব মুখস্থ। তিনি বললেন, এই বিল আমি আগে পাই নাই। তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে এই বিল পেশ করেছেন। এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনইসলামিক কাজ। তিনি বললেন এইটা, এর কারণ হলো যুক্তি। শোনেন, যুক্তি, কত বড় আলেম তিনি, সোজা কথা। তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে, আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাল, আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম। আমার দেশে অমুসলিম বহুত আছে, সুতরাং আমরা যদি মদ নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে। আর আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম কোনো বাড়াবাড়ি নেই। তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। তিনি বললেন, শুধু এই বিলের ব্যাপারেই নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, জুলুম করা হয়েছে। এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল, কপাল খারাপ, মাগরিবের বাকি তখন 10 মিনিট, সামান্য সময় পেলাম। আমি বললাম, সভাপতি সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা যেসব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই, আর আমি যে আইনের কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি, সে আইনের কিতাবখানি হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব, যার নাম কোরআন শরীফ। আমি যে বিল পেশ করেছি, এই বিল আমার বানানো নয়, এটি মানুষের তৈরি করে নয়। আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে 28 কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর, 28 কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে। কিন্তু আমি বলতে চাই, আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন, 28 কোটি নয়, বন্যার পানির মতো হাজার হাজার 28 কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেবে। খেতে দেওয়ার মালিক কে? ইমাম খোমেনিকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন, আমার বন্দীদেরকে ছেড়ে দাও, কূটনীতিকদেরকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব। ইমাম খোমেনি ভার্সিটি সিটে পড়ছিলেন নাকি? খোমেনি সাহেব কি বললেন? ইতিহাস সাক্ষী,
খমেনি সাহেব বললেন, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, তুমি খাবার দেবা না, এই কথা কইয়া ভয় দেখাও কারে? আমি তো সেই জাতি যার বছরের ভেতরে 1 মাস উপবাস থাকা ফরজ, বছরে 1টা মাস না খেয়ে থাকা ফরজ। তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা, তোমার খাদ্যের পরোয়া আমি করি না। সুতরাং ভয় তো করতে হবে আল্লাহ পাক। খাদ্য দেওয়ার মালিক তিনি, খাবারের মালিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। কত 28 কোটি চলে যাবে, ঠিক পাবেন না। পেঁয়াজের ঝাঁজ কত টের পান না এখন? পেঁয়াজের ঝাঁজ কত? এক সময় সিলেটের নাম ছিল 2টি পাতা 1টি কুড়ির দেশ, ঠিক না? 2টি পাতা 1টি কুড়ির দেশ সিলেট। আর এখন 2টি কাঁচামরিচ 1টি পেঁয়াজের দেশ বাংলাদেশ। মানুষ যখন নিজের দাম বোঝে না, তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয়। দাম কার? পেঁয়াজের নাম আর কার দাম? মানুষের দাম। মানুষ তার দাম বোঝে নাই, আল্লাহ কাঁচামরিচের দাম বাড়ায় দেয়। যা, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, হাবিজাবির দাম বেড়ে গেল, মানুষেরা না খেয়ে মরতেছে। সুতরাং আপনারা ঠেকাবেন কি করে? সচেতনতা হচ্ছে উচ্ছৃঙ্খলতা বাড়বে, আশ্চর্য কথা। আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে, আর আপনি বলতেছেন বেড়ে যাবে, কি আশ্চর্য কথা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে, না খাইলে স্বাস্থ্য খারাপ হবে। রাসূলুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয়, মদ নিজেই ব্যাধি, এটা নিজেই রোগ। সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাযিল হলো, এই আয়াত যেটা আমি পড়লাম, একজন সাহাবী এসে বললেন, হুজুর আমার কাছে কিছু মদ আছে, আমি এখন করব। দেখেন, আমি সেইখানে সেই মিটিং এ বললাম, সেই সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি করব কি? কোন ইহুদির হাদিয়া দিয়ে দেই? আল্লাহর নবী বললেন, মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাযিল হয়ে গেছে, এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে, না তা খাওয়া যাবে, না তা হাদিয়া দেওয়া যাবে, না তা বিক্রি করা যাবে, রাস্তায় ফেলে দাও। ফেলে দাও ছাড়া এর কোনো পথ নাই। এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই। এমন রাসূলুল্লাহ কথাও বলেছেন, আপনারা শুনে রাখুন, কোন অনুষ্ঠানে আপনি গেছেন, আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই অনুষ্ঠান পরিত্যাগ করো, ভেঙে যাও। এই মদের অনুষ্ঠানে তুমি বসতো? সর্বশেষ বললাম, আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা, আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করবো না, এটা তাদের উপরে জুলুম হবে। রাসূলুল্লাহর উপরে যখন এই আইন নাযিল হয়, তখন মক্কা মদিনায় ইহুদি খ্রিস্টান ছিল না, তো তাদের কুকুলক্ষ্য করে রাসূলুল্লাহ কি আইন বন্ধ করে রাখছিলেন? না, বরং বললেন সাহাবীরা, তখন তো মাইক ছিল না, রেডিও নাই, মাইক নাই, ফ্যাক্স নাই, পত্রপত্রিকা নাই, টেলেক্স নাই, টেলিভিশন নাই। হুজুর বললেন, যাও রাস্তায় রাস্তায় এই আয়াত চিল্লায় পড়ো। সাহাবায়ে কেরাম রাস্তায় নেমে গেলেন। এই আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। যাও পড়ো। সবাই চিল্লায় পড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায়, যেই সব মুসলমান মদ পান করতেছিলেন, তখন যার হাতে মদের গ্লাস ছিল, কোরআনের আয়াত শুনেন, মদের গ্লাস নিক্ষেপ করলেন। যিনি গলায় নিয়েছিলেন, মুখে নিয়েছিলেন, পুরি করে ফেলে দিলেন। যিনি গিলেছিলেন,
গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। যার ড্রামের ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল, লাথি মেরে পাতিল ভেঙে দিল, আর মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল। আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড। দুনিয়ার চৌহদ্দির ভিতরে সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই, এটার মধ্যেই রয়েছে সফলতা। আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। এর ফলে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি? সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সে দর্প ধরে অ্যাবাউট টার্ন করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির কালা, আমার কথা যেন শুনিই নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে, সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। হাদিস শরীফে এসেছে, নজর ইবনে হারিস কুরাইশদের এক ব্যক্তি, সে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কিছু করতে পারবে না, কারণ তারে তোমরা বলছো মিথ্যাবাদী, না তারে তোমরা বলছো যে তিনি গণক, তিনি জাদুকর। এই কথা বলে তোমরা কুল পাবে না, কারণ তিনি এই সমাজের ভেতরে বেড়ে উঠেছেন, জিন্দেগিতে তিনি একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সঙ্গে প্রতারণা করেন নাই। এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবা না। তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো, কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায়। মানুষগুলি হেদায়েত হচ্ছে কি কারণে? এক রাসূল দেখে আর এক কোরআন শুনে। কারণ কয়টা? দুইটা। কয়টা কারণ? রাসূলুল্লাহর চেহারা দেখে, রাসূলুল্লাহর ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে,
রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে, আর মুখ দিয়া বেসাখতা বেরিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে লা ইলাহা লা ইলাহা। নজর বিন হারিস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবা না। আমি বুদ্ধি এঁটেছি, আমি এক কায়দা করব, দেখবা লোকেরা এখানে আর আসবে না। সেটার জন্য সে চলে গেল বাগদাদ, মক্কা থেকে বাগদাদ ইরাক চলে গেল। ইরাক থেকে পুরানা রাজা বাদশাদের কিসসা কাহিনী কিনে আনলো। সেই কিসসা কাহিনী কিনে এনে সেইগুলি কিসসার এক বিরাট আসর বসাইলো। আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী, সুন্দরী, গায়িকা, নায়িকা এদেরকে আনা হলো। এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো, আর ইসলামের রাস্তাকে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো। বন্ধুগণ, আল্লাহ রাসূল আখিরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে, সেই জন্য এই চেষ্টা তারা করলো। যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে। এই চেষ্টা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে, গায়িকা এনেছে, সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে, সাংস্কৃতিক আন্দোলন করেছে। এগুলি করে কোরআন থেকে ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে। আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে। ঠিক কিনা? ঠিক কিনা? আজ দেখেন দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্তকী, গায়িকা, নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে। ঠিক কিনা? একবারে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ, গান, নাটক, সিনেমা ইত্যাদি আমদানি করা হচ্ছে। এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে। দর্শন বাড়তেছে, চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে। এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি কি বলুন? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন, যারা কেনে এই লাহওয়াল হাদিস, যারা কেনে অর্থাৎ নিরর্থক, মনোমুগ্ধকর, আকর্ষণীয়, আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি তারা কেন করে? এগুলি করে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য, আর কোনো কারণ নেই। মুন্সিগঞ্জে আমার এক মাহফিল ছিল, নারায়ণগঞ্জের এপার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল 8টায়, একটা দোয়ার মাহফিল। সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ, গেট পড়াই দিয়েছে, মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্রছায়ায় এই কাজটি সেখানে করা হয়েছে। আমি শুনে বললাম, যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই, নিজেদের তকদিরে আগুন লাগাইছে, নিজেদের তকদিরে আগুন লাগাইছে। জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই, থিয়েটারের গেটে আগুন দাও নাই, জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেলে আগুন দাও নাই। সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়। আগুন কপালে দিয়েছো, তকদিরে পোড়াইছো। যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চের প্যান্ডেল পোড়ানো হয়েছে, এই হাত তো সাথে থাকার কথা নয়। এরপরে আল্লাহ পাক বলছেন, এদের অবস্থাটা কি? এরা ওয়াইত্তাখিদাহা হুজওয়া, আল্লাহর পথে আহ্বানকারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। 2 নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, দাড়িওয়ালা, নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে। আল্লাহ বলেন, এই যে লাঞ্ছনা করতেছ নবীকে, কোরআনকে, ইসলামকে, ইসলামের দায়ীদেরকে, আর আমি তোমাদের জন্য তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো, মুসলমানদেরকে লাঞ্ছিত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উলাইকা লাহুম আযাবুম মুহিন। ইসলামকে যারা লাঞ্ছিত করছো, মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ,
তোমাদের জন্য এই লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কিয়ামতের দিন। এদের অবস্থাটা কি? আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। এদেরকে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, যত করে পিঠ ফিরায় চলে যায়, আমল দিতে চায় না। আল্লাহ বলেন এমন ভাবে অহংকারে ফিরে যায়, كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا, মনে হয় যেন কানা বধির, শুনি নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির কি দাও? কঠিন শাস্তির কি সুসংবাদ হয়? কি হয়? দুঃসংবাদ। আল্লাহ বলছেন কি? সুসংবাদ। এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝাই। ছেলে যদি মায় কন্ট্রোল করতে না পারে, খুব দুষ্ট ছেলে, মায় কন্ট্রোল করতে পারে না, মা তখন বলে আমার কথা তো শুনলি না, দাঁড়া অপেক্ষা কর, তোর বাবা আসবে, আমি তার কাছে বলবো। এমন পিঠটি লাগাবে, তখন মজা টের পাবে। পিঠে কি মজা লাগে নাকি? তাহলে এটা বলছে কেন? শাস্তির তীব্রতা বুঝাবার জন্য। সেই জন্য আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহু, এদেরকে সুসংবাদ শোনাও। পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে। মরিয়া দেখো, তারপরে টের পাবা। এখন তো কিছু আল্লাহ কমে না। আল্লাহ খুব, আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ যদি আমাদের মতো এরকমের বদমেজাজি হইতেন, মেজাজ খারাপ হইতো, কবে ভাঙ্গি চুরে সব শেষ করে ভালাইতো। আল্লাহর কত ধৈর্য, সুবহানাল্লাহ, কত ধৈর্য। আমি অনেকবার কথা বলেছি, এটা কোনো কোরআন হাদিসের কথা নয়, এটা আমার ধারণার কথা, কোরআন হাদিসের কথা নয়। যেমন কোরআন শরীফের শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। প্রথম অক্ষরটা কি? বা। আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আমার কাছে মনে হয় যেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া, বাস করে দিলেন যেন বলা হলো পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনে কারীমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীমের এই বৈশিষ্ট্য যে অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়, এর মধ্যে রয়েছে মানুষের প্রয়োজনীয় সবকিছু। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য ধর্মগ্রন্থগুলির ভেতরে মানুষেরা হাত লাগাইছে, অপারেশন করেছে, বাড়াইছে, কমাইছে, সর্বনাশ করে দিয়েছে, ইচ্ছে মতো বাড়াইছে, কমাইছে। কমাতে কমাতে কম্বলের লোম বাঁচতে যেমন কিছু থাকে না, নিজেরা নিজেদের কথা ভিতরে ঢুকাতে ঢুকাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে লুক, জন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যা বুঝায়, এই পুরা ধর্মগ্রন্থ তাদের এই কিতাবগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা নাই, সব তারা শেষ করে ফেলেছে। কোরআন এক্ষেত্রে ব্যতিক্রম। এই কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অকৃত্রিম এবং অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে দ্বীপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভেতরে কোনো ত্রুটি নাই। কোরআনে কারীম তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা এবং সাহিত্য 1400 বছর ধরে এর ভিতরে কোনো কৃত্রিমতা ঘটেনি। আরবি ভাষা এবং সাহিত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে কোরআন শরীফ টিকে আছে। পৃথিবীর কত ভাষা শেষ হয়ে গিয়েছে, কত ভাষা জন্মগ্রহণ করেছে আর মরে গেছে তার ঠিক নাই। ভাষার উন্নতি যত হচ্ছে,
কোরআনে কারীম সমস্ত ভাষা এবং সাহিত্যের মানকে উতরে গিয়ে এমন এক জায়গায় কোরআনের ভাষা সাহিত্য পৌঁছে গেছে যাকে স্পর্শ করা পৃথিবীর কোন ভাষার পক্ষে সম্ভব নয়। কোরআন এক জীবিত ভাষা, জীবন্ত ভাষা। কোরআন আরবি ভাষা। পৃথিবীর অন্তত 38টি দেশের রাষ্ট্রভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা। এই আরবি ভাষা আল্লাহ পাক এ কোরআন নাজিল করেছেন। এর মজা ফুরায় না, এর সাহিত্যের মান ফুরায় না। একমাত্র কিতাব, যেই কিতাবের ভেতরে রয়েছে কোরআনের অনুসারী তাদের নাম এবং কোরআনের অনুসারী তাদের ধর্মের নাম গ্রন্থের ভেতরে আছে, যা অন্য কোনো কিতাবের মধ্যে নাই। সেটা হচ্ছে আমরা যে মুসলমান তা কোথায় পেলাম? আমরা যে মুসলমান এই পরিচিতি কোথায় পেলাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নাম আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। তিনি আমাদের নাম দিয়েছেন, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের নাম এই কিতাবের মধ্যে রয়েছে। আমাদের জীবন ব্যবস্থার নাম, ধর্মের নামও ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের নাম, মুসলমানের নাম কোরআনে কারীমের মধ্যে রয়েছে, যা অন্য কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এ সমস্ত নাম তাদের নিজেদের বানানো নাম, তাদের ধর্মগ্রন্থের ভিতরে সব নামের কোনো পাত্তা নাই। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ। এত বেশি পড়া হয়েছে, এ কোরআন পড়া হচ্ছে এত বেশি, পৃথিবীর কোন বই আজ পর্যন্ত পড়া হয় নাই, আর হবেও না। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বিশাল ধর্মগ্রন্থ, এই বিশাল জীবন ব্যবস্থা, এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, নিজের ভাষা নয়, নিজের মায়ের ভাষা নয়, এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে, এর কোন নমুনা আছে দুনিয়ায়? এর কোন নমুনা আছে? মাতৃভাষা নয়, অথচ পৃথিবীর ইংরেজ হোক, উর্দুভাষী হোক, ল্যাটিন হোক, তেলুগু হোক, ডাচ হোক, ফ্রান্স হোক, যে কোনো ভাষা, বাংলা ভাষা হোক, সমস্ত ভাষার লোকেরা কোরআনে কারীমকে মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফেজে কোরআন বর্তমান রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বিরাট রকমের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি, কোরআন হচ্ছে একটি বিরাট মুজিজা। কোরআন একটি মুজিজা। কোরআন একটি কি? মুজিজা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কন্ত? তিনটা। ওয়াহি, হুসনে খুলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আর একটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আর একটা হচ্ছে কি? মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগে বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটি একটি লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠি তো ঠিকই, কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে, তুমি জানো না, লাঠিকে ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ। বিরাট এক সাপে পরিণত হয়ে গেল। এই সাপ নিয়ে, এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন। জাদুকরেরা বলল, আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। তারা জাদু মন্ত্র পুত করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ, সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো। এগুলি ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। ক্ষণিক সময়ের জন্য মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই।
প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল, হা করলো। জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যা দেখালাম তা তো জাদু। নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম যা দেখালেন তা নিঃসন্দেহে জাদু নয়, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। কাজে জাদু যে জিনিসে খায় সেটা তো জাদু না, সেটা জাদুর বাবা অথবা দাদা। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি, শত শত কোটি উম্মতেরা, দুনিয়া যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠবেদীগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠবেদী ভালো করতে পারবে না। তার মানে হলো নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে। দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী, নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। এই কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে। কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে, এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা।
কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শিখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শিখায় সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিনরাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে। তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন, রাওয়াহু মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আরেক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে গান কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি এই কথাটা বলে নাই, আপনি যেমনি হই কাইসা যখন গেছেন তাহলে কালিমাটা বইরা নেন। কি বোঝা গেল? বোঝা গেল যুদ্ধের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জায়গা না, ওইখানে তলোয়ারের জায়গা। তলোয়ারের রাসূল যদি বলতেন যে আপনি কালিমা পড়েন, তাহলে সায়মার দ্বিতীয় কোনো গতি ছিল? এটা এক ধরনের প্রেসার হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল একবারও বললেন না, না বলে নিজের হাতে হযরতে সায়মাকে আল্লাহ রাসূল উটের উপরে উঠাইয়া ধরলেন, নিজের হাতে উঠাইছেন উটের হাওয়ায় উঠাইয়া বললেন, একটু অপেক্ষা করেন, আমি আমার কামরা থেকে আসি। আল্লাহর নবী কামরায় গেলেন, নিজের রুমের মধ্যে গিয়া শুকনা যত খাবার ছিল, রুটি, জবের রুটি, কিছু আটা এবং কিছু খেজুর, কিছু খোরমা, এবং আল্লাহ নবীর কাছে নগদ যে অর্থ করেছিল, দিনার, দিরহাম, স্বর্ণ মুদ্রা, এগুলো নিয়ে এসে একটা পুটলার মধ্যে করে নিজের বোনের হাতে দিয়া বলেন, বোন আমার,
যুদ্ধের ময়দানে এর চেয়ে বেশি কোনো হাদিয়া দেওয়ার তৌফিক আমার নাই। আমার কাছে যা ছিল আমি সব আপনারে দিয়া দিলাম, আপনি আমার প্রতি কোনো অভিযোগ রাখেন না। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না? নবীজি তার বোনেরে মাফ করে দিয়া যাওয়ার সময় হাদিয়া দেয়, হাদিয়া। যুদ্ধের ময়দানে নবী হাদিয়া দেয়, আর আপনি আল্লাহর দেওয়া বিধান, ফরজ বিধান বোনের হক মাইরা দিছেন। আল্লাহ বোনের জন্য যা নির্ধারণ করছে 1% দেন নাই, 1 টাকাও দেন নাই, না দিয়া নিজেরে পরহেজগার দাবি করেন। মিলছে? ঘুমাইতেছেন না? এইবার মনে হয় আর বুঝে আসে নাই, বুঝে আসে নাই। আচ্ছা, যেই চেহারার মানুষগুলো নিজের বোনদের হক এভাবে মেরে দিল, আর যেই নবী যুদ্ধের ময়দানে তার বোনকে হাদিয়া দেয়, আমরা হাদিয়া তো দূরের কথা, বোনের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকারটাও তো আমরা দিই না। তাহলে আমরা কিভাবে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি? কষ্ট হয়ে যাচ্ছে, রাগ হয়ে গেছেন গা? হ্যাঁ, এই জন্য আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, হারাম ছেড়ে দাও, অন্যের জমি দখল ছেড়ে দাও, অন্যের হক মারা ছেড়ে দাও। আল্লাহ তোমার জন্য যা দিছে তা নিয়ে সন্তুষ্ট হও। হারাম ছেড়ে দিলে তুমি হয়ে যাবে তাকুন আ'বাদান নাস, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা ছিল, করতে পারলাম না। 2 নাম্বার, রাসূল বললেন কয়টা বিষয়, 5টা বিষয় গণ্য নিবেন, আর 2 মিনিট সময় দেন। 2 মিনিট দিবেন না? পারবেন না 2 মিনিট? 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন, আল্লাহ তোমার তাকদিরে যা বরাদ্দ দিয়েছেন, আল্লাহর দেওয়া তাকসিমের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। যদি আল্লাহর দেওয়া তাকদিরে রিজকের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তখন আগনান নাস, তুমি হবে দুনিয়ায় সবচেয়ে বড় ধনী। আল্লাহ তোমারে 10,000 কোটি টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? 10 লক্ষ টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। 10 টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। 10 পয়সাও নাই, তাও এই হালত যখন মানুষের হয়ে যায়, সে হয়ে যায় দুনিয়ার সবচেয়ে বড় ধনী। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমাদের প্রতিবেশীর সাথে খুব আচরণ ভালো। প্রতিবেশী সীমানা ঠেলতে 2 হাত ভিতরে ঢুকায় দিছে। কথা কয় না? হ্যাঁ, জোরে বলেন। রাগ করতেছেন? এ ভাই, আমাদের দেশের প্রতিবেশীদের হালত তো এমন, প্রতিবেশী মারা গেছে, ইন্না লিল্লাহ পড়া বাদ দিয়া কয় আলহামদুলিল্লাহ। কথা কয় না? ঠিকের আওয়াজ আসতে দেন কেন? জোরে বলেন। আলহামদুলিল্লাহ কেন বলছে? আল্লাহ মস্ত বড় একটা শয়তান মারা গেছে, ইন্না লিল্লাহ কর্তৃকে পড়বো, আলহামদুলিল্লাহ পরে। এর জানাজা পড়বো না, এই জন্য এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এরকম লোক নাই? মুসলমানের সমাজে এমন মানুষ নাই যে মারা গেলে মানুষ রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করে। কি অত্যাচারটাই না মানুষের উপরে করেছে যে এখন মরছে মানুষ মিষ্টি বিতরণ করে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, সবচেয়ে বড় ঝগড়াটাই তার প্রতিবেশীর সাথে। কথা বলে না? আপনাদের নোয়াপাড়াতে, আপনাদের যশোরে কি সীমানা ঠেলাইবার মানুষ নাই? ক্ষেতের যে সীমানা, এটারে আপনারা কি বলেন? আইল বলেন নাকি? আইল। হ্যাঁ, আইল বুঝছেন নি? আচ্ছা, ক্ষেতের আইল কাটবার মহামানব দুনিয়াতে নাই, এই এলাকায় নাই। হ্যাঁ, ক্ষেতের আইল কাটতে আগে যেই ক্ষেতের আইল দিয়ে গাড়ি চলতো, এখন মানুষ হাঁটতে যেতে পারেন। এমন কাটা কাটছে, চাচা, বুড়া চাচা, সারা শরীরে দূরবীন লাগাইয়া খুঁজলেও একটা কালো পশম পাওয়া যাবে না, সব পাইকে গেছে।
থুতা পর্যন্ত পাকনা। চাচা বন্দে গিয়া খেতে গিয়া লেংটি দিয়া খেতের আইল কাটে, কোদাল দিয়া খুশু খুশু সহিত কাটে। এই খুশু খুশু নিয়ে 2 রাকাত নামাজও জীবনে পড়ে নাই, পড়লে ওলি হয়ে যাইত। আমার জীবনে আমি কোনো যুবক মানুষে খেতের আইল কাটতে দেখছি না, বুড়া চাচা ছাড়া। এইবার চাচারা রাগে গেছে গা। হ্যাঁ, আর যে কয়েকজন যুবক যৌবন বয়সে খেতের আইল কাটে, এটা ওর পৈতৃক সূত্রে শিখা, ওর বাপেরে দেখছে কাটে, ও কাটে। এমন এমন কিছু বুড়া মানুষ আছে, বাড়ির চারপাশে চতুর্দিকে কুদাল কন্তি কুড়াল একটা সাথী নেয়ার, ঘুরা খালি ঘুরা খালি ঘুরা। এনে গিয়া গাছের ডাল কাটে, হেনে গিয়া গাছের শিকড় কাটে, হেনে গিয়া মাটি কাটে। এই বাড়ির পিছনে গিয়া বাড়ির যে সীমানাটা আছে, বাড়ির যে সীমানার পিলারটা উঠাইয়া ভিতরে 2 হাত ভিতরে ঢুকাইয়া দিয়া মাইরা সোজা মসজিদে গেছে। আল্লাহু আকবার। নোয়াপাড়ায় নাই? নোয়াপাড়ায় সব আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, আচ্ছা, এরকম নামাজি নাই? এই নামাজি ক্ষেতের আইল কাটাটা বন্ধ করে নাই, বাড়ির সীমানাটা ঠেলতে বন্ধ করে নাই, প্রতিবেশীর সাথে অসৎ আচরণ। সে যত ইবাদত করুক বড় ইবাদতকারী হতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, ও আবু হুরায়রা, হারামটা ছাড়ো না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, বড় ইবাদতকারী হয়ে যাবে তুমি। মুসলমান ভাইয়েরা আমার, 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, কয় নাম্বার গেছে? 3 নাম্বারটা কি গেছে? প্রতিবেশীর সাথে সদাচরণ, ইহসানের ব্যবহার। মনে থাকবে তো?